এখন আপনার হাত দিয়া কি অপর মুসলমান নিরাপদ আছে? আপনার জবান দিয়া কি অপর মুসলমান ভাই আমার নিরাপদ আছে? বুঝতে হবে। সামান্য দ্বন্দ্ব নিয়ে, জমির আইল ঠেলাঠেলি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, কিন্তু একবারও চিন্তা করি না সব আমার আল্লাহ দেখতেছে। দুনিয়া তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আজকে আমি দুনিয়ায় আমার শক্তি আল্লাহ দান করেছে, একদিন এই শক্তি আমার থাকবে না, আপনারও থাকবে না। আজকে যুবক, তুমি যুবকের একটা বাহাদুরি দেখাও, শক্তি দেখাও। এই মুরব্বীদের দিকে একটু তাকায়া দেখ না, এরাও একবার যুবক ছিল, একদিন এরাও যুবক ছিল, শক্তি ছিল, কিন্তু এখন অনেক কিছু চাইলেও করতে পারে না। কথা কয় না? তোমরা এখন শক্তির বল দেখায় অন্যের হক নষ্ট করবি, অন্যকে কষ্ট দিবি। মনে রাখবি একদিন তোরও এই সময় চলে আসবে, তুই যদি মুরব্বীদের সম্মান দাও আল্লাহ তোর সম্মান বাড়ায়া দিবে। এই জন্য বাবাজিরা, খাঁটি মুসলমান হইতে হলে কি লাগবে? মুসলমান হইতে হইলে আমাদেরকে কি কি কন্ট্রোল করতে হবে? 1 নম্বরে হাত। এই হাত দিয়ে অপর মুসলমানদের কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন? কষ্ট দেওয়া যাবে না। এই হাত দিয়া চুরি করা যাবে না, এই হাত দিয়া ঘুষের টাকা নেওয়া যাবে না, এই হাত দিয়া সুদের টাকায় হাত দেওয়া যাবে। এই সুদ খাবি রে না তো কস, কিন্তু সুদের সাথে জড়িত অনেকেই আছেন। আল হাক্কু মুরুন, সত্য তিতে লাগবেই। তবে মুরব্বী বাবা, তোমাকে চাই আমি জাহান্নামের থেকে বাঁচাইতে, তোমাকে চাই আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে। মনে রাখবা, আলেমরাই তোমাদের সব থেকে কাছের বন্ধু, আলেমরাই তোমাদের সব থেকে কাছের বন্ধু, যাদেরকে তোমরা শত্রু মনে করো। এই যুবক, তোদেরকে আমরা বাঁচাইতে চাই, কারণ তোমরা যেই পথে হাঁটতেছো এটা জাহান্নামের রাস্তা। এরে যুবক ভাই, এই মুরব্বী বাবারা, আমরা দেখতেছি তোমরা জাহান্নামের পথে হাঁটতেছো। এইটা দেখে তোমরা চুপ করে যাইতে পারি না, এই জন্যই তো বলতে হয়, চিল্লাইতে হয়, বুঝাইতে হয় রে বাবা।